আলাইকুম। সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আমি আপনাদের স্বাগত জানাই। আজ আমি বলবো ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান, একটি বেসরকারি জরিপ এবং ভোটের অঙ্ক নিয়ে কিছু কথা। এই নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য দিনক্ষণ ঘোষণায় রাজনৈতিক দলগুলো সরকারকে স্বাগত জানিয়েছে, সেটা তো আমি আগেই আপনাকে জানিয়েছিলাম। কিন্তু এখন বিশেষ করে তরুণদের গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামী আন্দোলন এই নির্বাচন নিয়ে তাদের অবস্থান এখনও স্পষ্ট করেনি, বরং এনসিপি বরাবরই বলে এসেছে যে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের আগে নির্বাচন অনুষ্ঠান আয়োজন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন গত মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের লাশ সরকারকে ফেরত দিতে হবে। বাস্তবতা হলো নির্বাচন, বিচার এবং সংস্কারের অগ্রগতি এখন বেশ দৃশ্যমান। নির্বাচনের পরে যারাই সরকার গঠন করবে তারা বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেবে, এটি জনপ্রত্যাশা। কিন্তু এসবের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি অজুহাত তুলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার অনৈক্য দেখা দেবে, দেশে একটি সংকট তৈরি হতে পারে। তাছাড়া প্রথম যারা ভোট দিবেন তাদের জন্য আলাদা বুথ রাখার যে সরকারি ঘোষণা, সেটি নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে তাদের জন্য নতুন ভোটের জন্য আলাদা বুথ কেন রাখতে হবে? পৃথিবীর কোনো দেশে তো এটি নেই। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে প্রশ্ন এবং সংশয়ের যে সৃষ্টি হয়েছে তা সরকার এবং নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। এদিকে সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি 48.5% মানুষ। এছাড়া ভোট না দেওয়ার কথাও জানিয়েছে 1.7% মানুষ। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিদ্যুতের উপর চালানো এক জরিপে এই ফল উঠে এসেছে। ভয়েস অফ রিফর্মসের সহযোগিতায় এই জরিপ চালিয়েছে বারাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, BIGT। জরিপ অনুসারে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে চেয়েছেন 12% মানুষ। জামায়াত ইসলামীকে ভোট দিতে চেয়েছেন 10.4% মানুষ। আওয়ামী লীগকে ভোট দিতে চেয়েছেন 7.3% মানুষ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ভোট দিতে চেয়েছেন 0.8% মানুষ। জাতীয় পার্টিকে 0.3% আর ইসলামী দলগুলোকে 0.7%। এছাড়া বাকি দলগুলোকে ভোট দেওয়ার কথা বলেছেন 1.8% মানুষ। এবার আসি ভোটের অঙ্কে। নির্বাচন না হলে কার লাভ কার ক্ষতি সেটি বোঝার যথেষ্ট জ্ঞান দেশের মানুষের রয়েছে, কিন্তু সঠিক নির্বাচন হলে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সে বিষয়ে ধারণা করা গেলে সবসময় সে ধারণা বাস্তব হয়ে ওঠে না। আমি বলতে চাচ্ছি যে আমি যদি বলি এবার
বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে কিংবা জামায়াত ইসলামী পাবে। যদি কোনো মানুষের বা 100 মানুষের কাছে প্রশ্ন করি, তাদের কাছ থেকে যদি এই প্রশ্ন মেলে, তবে সেটি এখন মানে আগামীতে যে নির্বাচন আসছে তা বাস্তবে রূপ নাও দিতে পারে। দেশে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বা ভোটের হিসাব নির্ধারণ করা হয় মূলত 3টি নির্বাচনকে কেন্দ্র করে। সেগুলো হচ্ছে 1991 সালের নির্বাচন, 1996 সাল এবং 2001 সালের নির্বাচনের মধ্য দিয়ে। তারপরের যে 4টি নির্বাচন, সেইগুলো জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ড হিসেবে কখনোই বিবেচিত হয়নি। তাই বলা যায় 2001 সালের পর বড় দলগুলোর জনপ্রিয়তা কেমন বা কোন দলের ভোট কত হবে সেটি এই 2025 সালে বা 2 যুগ পরে এসে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলার সুযোগ বা অবকাশ কোনোটাই নেই। কারণ এই সময়ের মধ্যে যে প্রজন্ম বেড়ে উঠেছে, যারা কোনোদিন ভোট দেয়নি, তারা কাকে ভোট দেবেন সেটি কারো পক্ষে বলা সম্ভব নয়। অতএব আগের অঙ্কের সঙ্গে মিল রেখে এবার হিসাব কষলে সেটি নাও মিলতে পারে কিংবা সেই ফল সঠিক নাও হতে পারে। এখন এই জরিপ নিয়ে যারা বেশ আশাবাদী যে আমরা জয়ী হব কিংবা যারা হতাশা, তাহলে আমাদের কি করতে হবে? এই যে বিষয়গুলো, যদিও এখনও রাজনীতিতে এই নিয়ে কোনো আলোচনা হয়নি বা কেউ এই নিয়ে কথা বলেনি, তবুও যারা আশাবাদী, খুব বেশি আশাবাদী, তাদের জন্য বার্তা হলো যে এই অঙ্ক হিসেবটা নাও মিলতে পারে। মিলতে পারে কি? এই প্রশ্ন রেখেই আজ বিদায় নিলাম। আবার হাজির হব আগামী অনুষ্ঠানে, তখনকার সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরও ভালো এবং সুস্থ রাখতে সহায়তা করুন। আল্লাহ হাফেজ।